নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এখন দুপুরবেলায় ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় গেছিলাম আমি শহরে। সকালবেলায় অবশ্য দুধ দা মুড়ি দেখায় গেছি। এখন দুপুরবেলায় এখন তো খিদার টাইম। তো চলেন যাই, দেখি বাড়ির ভিতরে কী রান্নাবান্না করতেছে, আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরবেলার এই যে আপনাদের পরিবেশটা দেখাই। এই যে দুপুরবেলার যে পরিবেশটা আপনাদের দেখাইলাম, কীরকম লাগে দেখেন। গাছে গাছে কীরকম ফুল ফুটছে। রোদ্রে কিন্তু খাখা খাখা করতেছে। আজকে এত প্রচুর পরিমাণ রোদ উঠছে। যে আপনাদের বৌদি রান্না করতেছে, দেখি কি রান্না করে। কি রান্না বান্না করতেছ? সকালবেলা এই মুড়ি আর দুধ দেখাইয়া গেছি, খিদা লেগে গেছে। হ্যাঁ, মাছ, কচু শাক, মাছের মাথা দিয়ে কচু শাক। আর এই যে হাতির খাবার আনছ, কাঞ্জাল দিয়ে কি করবা? কাঞ্জাল ভাজি করবা। এটা কিন্তু হাতির খাবার। হাতের খাবার হইলো কিন্তু খাবার ভালো। এটা কচু শাক তো খুব মজার জিনিস। কারণ কচি কচি কচু শাক খেতে খুব মজা লাগবে। এই যে উস্তাও কাটা নিচ্ছ, উস্তাও ভাজি করবা। হ্যাঁ, এই গরমের মধ্যে তিতা খাওয়া ভালো। উস্তা ভাজি, তার সাথে মাছের ঝোল হবে, কাঞ্জাল ভাজি হবে। দারুণ খাওয়া জমে যাবে আজকে দুপুরের খাওয়া। এই তো কেবল আসলাম, মনে করছি যে বাড়িতে গেলে সেটা খাইতে পাবো। এখন যে রান্নায় শেষ হয় নাই তোমার। আজকে প্রচন্ড রোদ উঠছে একেবারে। এই তো রান্না করা এখন ঈদের আগে আর পারতাছে না। রাজমিস্ত্রিরা বললো যে ঈদের পরে যে টাকা বাকি আছে এগুলা করে দিব সব। এই সর্বক্ষণ এই ঘরের ভিতরে খালি ঠান্ডা ঠান্ডা পাইয়া তুমি খালি ঘরের ভিতরেই থাকো না? হ্যাঁ, তোমার আর কাজকর্ম নাই? মানে এমন আরামের জায়গা বানাইছি, সেই আরাম এনেকে আইসাই দিই তোমার খালি ঘরের ভিতরে আরাম আরাম খোঁজো। হ্যাঁ, ও সারাদিনই না লোক আছে আইসা কয় কি আপনাকে ভিডিও দেখে কইজন না বাড়িতে যাম যে দেখছি তাই গ্রামের লোকও আবার আশেপাশের লোক তো দেখে ঘর দেখে তো আসবোই, তাদের আদর আপন করো না করি যে বসো তোমরা আবার যাই দেখো দেখে সবাই এ পর্যন্ত বান তো 20 জন দেখে গুলাইছে, তাই না? আমরা ভিডিও দেখি আপনি আইসা ওই ঘরে ঘর দেখবার নাকি আসে? হ্যাঁ, ভিডিওতে দেখে পরে কই যে না বাড়িতে যামু যাইয়া দেখুন। যাক যে আসুক তাদের আদর আপন করবা, অসুবিধা নেই। হ্যাঁ, রমজান মাস তো রোজা থেকে আসে, তাদের তা আপন করা যায় না। সবাই সুনাম করে না ঘরটা সুন্দর তো। ঘরটা আসলেও আরামের জায়গা, বৈশা মানে আরাম করা যায়।
করছে হ্যাঁ। যে ইন্ডিয়ার থেকে আচ্ছা যে দিদি কি উঠতে নামতে কষ্ট হবো, যে উঠা কি যাবো, আসলে একটু কষ্টই হয়, তারপরেও উঠার চেষ্টা করি আমি। আমি ওই যে ওই রান্না করার টাইম হলে যাই, আবার গেলে আবার উঠলে পরে নামতে ইচ্ছা করে না, খুব ভালো লাগে। তাই না? ঠান্ডা জায়গাটা খুবই ভালো, সুন্দর হয়েছে। তো যে দিদি কমেন্ট করছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনার দিদি উপরে ওই দোতলা ঘরে রান্না করতে যায়, আপনারা তো দেখছেনই। হ্যাঁ আর আসেন দিদি আমার ভালোবাসা নেবেন, বাংলাদেশে আপনারাও আমার আসেন। ভালোবাসা দিবেন। আসলে ওই জায়গায় আমি রান্না করে খাওয়াবো, আপনারা আসেন বাংলাদেশে। হ্যাঁ বাংলাদেশে এসে বেরিয়ে যান। এটা কি মাছের ঝোল করতেছ? হ্যাঁ রান্নায় জড়িয়েছে দুতলা। ইষ্টি আইলো। আগের দিন যা পরের দিন এসছি। ও কাকিমা ভালো আছো তাহলে? আমারে কত হলো? হ্যাঁ ভালো আছি। তা আমার কথা মনে পড়ে, তা হও না তো একগ্রানি। তোমার পোলায় তো নিবান যায় না। আমার পোলাই নিবার নিকা জানা হ্যাঁ পোলাই গেছালি তো, এই যে বিয়া আমাদের নিমন্ত্রণ খাই আইছে, তারপরে আর যায় নাই তো। খবর নিছে। খবর নাই। বাড়ি ঘর ভেঙ্গা নিছিল, তোমরা তো দেও নাই, কোনথে নেয় নেই। তোমাকে বিয়ার থেকে শুরু হয়েছে একেবারে বাড়ি ঘর ভাঙ্গা চোরা, বিয়ার আগের থেকে এখনো কমপ্লিট করা হারি নাই। দেখো না ওই যে ডোয়া উমরা গাত পার রয়েছে, ও বইনি। হ্যাঁ মাড়ি আনবার রয়েছে আরো। ওই আগে সেটা একদম ই নেই, ভেজাল নেই। তাদের ঘরে তো একটা মাটি ফেলাই যে মাটি আনলাম আরে একটা মাটি আনলে একটা তো ঘর থাকে একটা কালি দেয় ভালো মাটি আনলে। বড় টাকার 1 টাকা লাগবে না, ছোট টাকার 1 টাকা লিব। যাক এটা রান্না বান্না তাড়াতাড়ি করো, কাকিমা আসলো দুপুরবেলায়, খাওয়া দাওয়া করে যাবো নি। হ্যাঁ একাদশী রুটি খেয়েছি, মেলাতে নাই রসা ভাত করছিলাম। আচ্ছা খাওয়া দাওয়া এই হলো কচু শাক হয়ে গেছে, প্রধান খাবার হয়ে গেছে এখন কচু শাক। কচু শাক হয়ে গেছে, এখন হাতির খাবার, হাতির যে খাবারটা খাইতো কাঞ্জাল, সেই কাঞ্জাল ভাজি করব। রান্না বাড়ি শেষ, আমরা খাওয়া দাওয়া বসে বসছি, খাবার বসে পড়েছি। আমাদের সব হলো
খাবার দাবার রান্না করছে কাঞ্জাল, কচু শাক, তার সাথে আলু দেওয়া উস্তা ভাজি তরকারি। আর তরকারি করছে। তো ইয়ে আমাদের খাওয়ার আজকে রান্নাবাড়ি এখন যেটুকু করা দরকার করছে, দুপুরবেলার খাওয়া। অনেকদিন ধরে আপনার বৌদিরে খালি বলতেছি যে কাঞ্জাল খাই না, কাঞ্জাল খাওয়া বলে ভালো। পরে আপনার বৌদির কাঞ্জাল নিয়ে আসলো। কাঞ্জাল খেলে কী উপকার হয় জানি না, আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। তুমি কি জানো কাঞ্জাল খেলে কী হয়? আমি তো জানি না। খালি সবাই বলে যে কাঞ্জাল খাওয়া ভালো। হুম। আমি এখন মনে করছি কি জানি, এই খাবারটা হলো হাতিয়ে খায়, কলা গাছটা হাতিয়ে খায়, হাতির না খেলে স্বাস্থ্য হবো নাকি, এটাই তো মনে করছি। শাক দেবো। এটা দে তো কিছু একদম, হ্যাঁ হ্যাঁ। কচু শাকটাও সেই মজা হয়েছে, খুব সে হয়েছে। এই চৈত্র বৈশাখ মাসে না কচু শাক খাওয়া ভালো। তাই না? আর হলো কচু শাক ভালো লাগবে, কুচি কুচি। নতুন গজাইতেছে এখন কচু, শাক পাতা হইতেছে। ভিডিওটা আর লম্বা করবো না, এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।